পেপারসটা দেখে নিছো? যা বাবা, তুই যা 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 যা। দীঘা রাইডের ফার্স্ট টোল গেট আমরা পেরাতে চলেছি। দেখো এই সরকারি বাসগুলোর অবস্থা দেখো, এই দেখো ও হরেন মারছে, এও হরেন মারছে, ও হরেন মারছে, এও হরেন মারছে। অনেক দিন হয়ে গেল রাইডে বেরানো হয় না, তো গরমের ছুটিও পড়েছে আর আমরা রাইডে বেরানোর প্ল্যান করছি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি আর কার সঙ্গে যেতে চলেছি। তো আমরা যেতে চলেছি দীঘা, আর আমি যেতে চলেছি আমার প্রিয় মানুষের সঙ্গে। তো এই প্রথমবার এত বড় রাইড করছি আমার প্রিয় মানুষের সঙ্গে, তো একটু তো ভয় করছেই, কারণ অনেক দূর, মানে প্রায় 230-25 কিলোমিটার রাইড হবে আমাদের বাড়ি থেকে দীঘা। তো তোমরা বুঝতেই পারছো, আর গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে। তার মধ্যেও দীঘা যাচ্ছি গরমের মধ্যে। ভাই কার ঠান্ডা লাগে কমেন্ট করে জানিও। আমার ঠান্ডা লেগেছে, মানে এত পরিমাণে ঠান্ডা জল খেয়েছি তো গলাই বসে গেছে। তো চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. তো ফাইনালি মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি, আর সময় হয়েছে এখন ঘড়ির কাঁটায় 5:40। তো দুর্গা বলে রাইডটা শুরু করা যাক। আর এই ট্রিপটা আমি একা করছি না, এই ট্রিপটা আমার সঙ্গে আরেকজন স্পেশাল মানুষও রয়েছে, মানে আমার স্পেশাল মানুষ রয়েছে। তো এবার বুঝে নাও তোমরা কে রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে তাকে আনা যাক, কারণ তার বাড়ি আমার বাড়ি থেকে ওই 10 মিনিটের ডিস্টেন্স আছে। এই যে চলে এসছে আমার স্পেশাল মানুষ, হাই বলে দাও। তো চলো আগে সব সেট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা ন্যাশনাল হাইওয়ে কানেক্ট হতে চলেছি 117। আর আমাদের হোটেলের ডিস্টেন্স, মানে আমরা ডাইরেক্ট হোটেল মেরে নিয়েছি, তো হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 185 কিলোমিটার। মনসুন রাইড হচ্ছে মনে হচ্ছে, বৃষ্টি পড়ছে দেখো। আমরা না নিলাম রেনকোট, না নিলাম কিচ্ছুই নিইনি আমরা। আর মনসুন রাইড হচ্ছে মনে হচ্ছে, পুরো বৃষ্টি দেখো। তো চলো দেখি বৃষ্টিটা জোরে পড়লে কোথাও দাঁড়াবো, আর আদারওয়াইজ আমাদের কোনো অপশান নেই হাতে, কারণ আমরা রেনকোটও আনিনি। নেপাল সিরিজটা যারা এখনও দেখোনি, যে প্লেলিস্ট চেক করে নেপাল সিরিজটা তোমরা দেখো। আর মাইকের কোয়ালিটি, মানে এই দীঘা সিরিজের এখনের মাইকের কোয়ালিটি কেমন আসছে তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ আমি জানি নেপাল সিরিজে তোমাদের মাইকের কোয়ালিটি ভালো একদমই দিতে পারিনি, তাই জন্য আমি মাইকটা আপডেট করেছি। তো কেমন ভয়েস কোয়ালিটি আসছে, কেমন ভয়েস আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। সময় হয়েছে 6:19, আর দেখতে পাচ্ছ আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। এই বৃষ্টি ভেজা সকালে সেকেন্ড হুগলি ব্রিজটাকে লাগছে দেখো জাস্ট। ও হো কি সুন্দর লাগছে, ওই সাইডটা পুরো আকাশটা কালো করে আছে, কালো করে। আমাদের কপালে কি আছে তার নাই ঠিক জানি না। আর গঙ্গা নদীর এরকম সৌন্দর্য হয়তো তোমরা কমই দেখেছো আমার ব্লগে। তো এই গ্রিলগুলো আছে বলে দেখতে পাচ্ছ না তোমরা, অসাধারণ লাগছে। আর পুরো আকাশে মেঘ ভর্তি ভাই। দীঘা রাইডের ফার্স্ট টোল গেট আমরা পেরাতে চলেছি বন্ধু। এখন আছি সাঁতরাগাছি ব্রিজ, আর এই সাঁতরাগাছি ব্রিজটা আর শুধরালো না, কারণ প্রত্যেক কটা ট্রিপে এরকম ট্রাকের জাম লেগেই থাকে ভাই, লেগেই থাকে। এই জাম হয় বলে দেখতে পাচ্ছ পাশেই একটা এর সাবস্টিটিউট ব্রিজ তৈরি করছে। তো এটা হয়ে গেলে আশা করছি জামটা আর থাকবে না, কারণ এই ব্রিজটা দিয়ে ওই দিকে চলে যাবে। আর সময় হয়েছে এখন 6:29। তো সাঁতরাগাছি স্টেশনটাকে জাস্ট দেখো। আমি যতবারই বলি তোমাদেরকে বাইরে থেকেই
বলি যে জাস্ট দেখো কত বড় করেছে। আর আমি একটা আমার পার্সোনাল কাজে গেছিলাম, সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম, তো ভাই ভেতরে ঢুকে দেখছি জাস্ট যে কত বড় স্টেশনটা, কত বড়। বোর্ডে লেখা দিল্লি রাইট সাইড, বালাসোর লেফট, মুম্বাই লেফট। তো 1451, 1977, আর বালাসোর 223 কিলোমিটার। তো আমরা বাদিকেই যাব, বাট আমরা কোলাঘাট থেকে আবার লেফট সাইড নিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটায় দিল্লি, ডানকুনি সব সোজা। আর আমরা লেফট সাইড নিয়ে ঘুরে যাব বালাসোর, মুম্বাই এই সাইডে। তো চলো, আরে আমার এই যে আর ডান সাইডে যে লেনটা, এই যে ব্রিজের ওপর থেকে চলে গেলে তোমরা ডানকুনি টোল প্লাজায় চলে যেতে, আর বাঁদিকেরটা ধুলাগড়, মানে আমরা যেটা দিয়ে এখন যাচ্ছি। আর তেল আমি আগের দিনকারেই ভরে রেখেছিলাম, তো আর আমার তেল ভরার কোনো সমস্যাটা নেই। আর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমি ট্রিপ মিটারটাকে 0 করে নিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে আমরা যেই হোটেলটা বুক করেছি, জ্যোৎস্না ইন্টারন্যাশনাল, সেই হোটেলটার ডিস্টেন্স 185 কিলোমিটার দেখাচ্ছিল বাড়ি থেকে। আর যত এই হাইওয়ের দিকে আসছি, ব্রিজগুলোর উপরে উঠছি তত দেখতে পাচ্ছি ফগ পুরো ভর্তি। তো বন্ধু, আজকের রাইডের সেকেন্ড টোল গেট ধুলাগড় টোল গেট টপকাতে চলেছি। আর এই রাস্তা হলো আমাদের জন্য ভিআইপি লেন। তো সবাই টোল কাটবে লাইনে দাঁড়িয়ে, বাট আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। দেখো এই সরকারি বাসগুলোর অবস্থা দেখো, এই দেখো ও হরেন মারছে, এও হরেন মারছে, ও হরেন মারছে, এও হরেন মারছে। ওই যে সামনে একটা যাচ্ছে, আর এই একটা, এই দেখো। কেউ আছে সামনে? বলো তোমরাই বিচার করো কি অত্যাচারটা করে এরা হাইওয়ের ওপরে। আকাশের ওয়েদারটা এত ভালো থাকবে আমরা আশাই করিনি, কারণ ওয়েদার আপডেটে দেখছিলাম যে রাতেই বৃষ্টি হবে, সকালে আবার সূর্য উঠে যাবে। তো এখন যা ওয়েদার, আর এদিকে মনে হয় সকালবেলাও বৃষ্টি হয়েছে, কারণ রাস্তা পুরো ভেজা। আর শনিবার রোববার মানে হয় দীঘা, নয় বকখালি, নয় মন্দারমণি। বাঙালির এই 3টে জায়গা ঘুরতে যাওয়ার লিস্টে সবার প্রথমে থাকবে। দীঘার মন্দারমণিটাই বেশি আসে সবাই শনিবার রোববার। তো আমরা যে হোটেলটা এখন চেক ইন করবো গিয়ে, সেই হোটেলটা এখন আর কোনো রুম নেই। মানে বুঝতে পারছো কতটা ভিড় হতে পারে দীঘাতে আজকে, সেটাই ভাবছি। তো চলো দেখা যাক। আর কোলাঘাট এখান থেকে 23 কিলোমিটার, আমরা কোলাঘাটে গিয়েই দাঁড়াবো। ফাইনালি আমরা দেখতে পাচ্ছ কোলাঘাট এন্ট্রি করছি, আর সামনেই কোলাঘাট ব্রিজ। আর কোলাঘাট ঢোকার আগে জাস্ট এই জায়গাটা গাছগাছরা দিয়ে এতটা সুন্দর পরিমাণে সাজিয়ে রেখেছে না, তুমি দেখলেই বুঝতে পেরে যাবে যে কোলাঘাটেই তোমরা এন্ট্রি করছো। তো ফাইনালি আমরা কোলাঘাট ব্রিজে এন্ট্রি করলাম, আর নিচ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ রিভার। তো সূর্যি মামার দেখাও আমরা পেয়ে গেছি। আর ভাই এখন মনে হয় চলছে জোয়ার, তাই জন্য এতটা জল। আর ওই দুটো হলো ট্রেন লাইন, রেল ব্রিজ, ওই দুটো। তো চলো, সামনে দাঁড়ানোর আমাদের ইচ্ছা আছে, তো দেখি কত দূর কি সম্ভব হয়।
তো সার্ভিস লেনে অলরেডি আমরা চলে এসেছি, আর দেখতে পাচ্ছ উল্টো দিকে শেরি পাঞ্জাব আর ন্যাশনাল ফ্ল্যাগটাকে জাস্ট দেখো, তত্তর করে উঠছে, তত্তর করে উঠছে। এখানে কোনো একটা হোটেলে আমরা সকালের ব্রেকফাস্ট করব, কারণ ম্যাডামের খিদে পেয়ে গেছে। সময় হয়েছে 7:45 আর আমরা ফাইনালি চলে এসেছি কোলাঘাটে। আর কোলাঘাটের এই রেস্টুরেন্টটায় বসে সকালের টিফিনটা আমরা করে নিচ্ছি, কারণ আমারও খিদে পেয়েছে আর ম্যাডামেরও খিদে পেয়ে গেছে। দেখছেই না আমাকে, খেয়েই যাচ্ছে এই যে। তো ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, তাই জন্য হাত দিয়ে গার্ড করে দিচ্ছে এরকম। তো চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমি নিয়েছি ডিম টোস্ট, আর এদিকে ম্যাডাম নিয়েছে পুরি, আর এটা কি আছে, চানা। তো সময় হয়েছে 8টা, আর আমরা দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা আবারও বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো চলো, আর এই কোলাঘাট থেকে 117 কিলোমিটার আমাদের হোটেল। তো এই সামনে থেকে জাস্ট বাদিক নিয়ে নেবো আমরা, আর সোজা গেলে চলে যাচ্ছে খড়গপুর, বালাসোর, পুরী, সব সোজা। আর আমরা জাস্ট লেফট টার্ন নিয়ে নেব দীঘার দিকে। দেখতে পাচ্ছ দীঘা দিস ওয়ে, মানে এদিকেই দীঘা। আর এই কোলাঘাট থেকে 117 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিট। খাবার দাবার মোটামুটি ঠিক ছিল, দামটা ভাই প্রচণ্ড দাম, কারণ 4টে লুচি তোমরা দেখতেই পেলে, ওই 4টে লুচি নিয়েছে আমাদের থেকে 90 টাকা, আর ডিম টোস্ট নিয়েছে 60 টাকা। মানে বুঝতে পারছো কতটা দাম। তো আমরা এখন এখান থেকে যাব স্ট্রেট নন্দকুমার থেকে রাইট সাইড নিয়ে চলে যাব কাথি থেকে আমরা যাব নিউ দীঘা। আর দেখতে পাচ্ছ সবাই মোটামুটি দীঘা মন্দারমণি চলে যাচ্ছে। এই যে সামনের দুটো গাড়ি যাচ্ছে, পেছনে এই দেখো সবে ক্রস করবে একজন বাদিকে, এই দেখো এরাও মোটামুটি দীঘা নয় মন্দারমণি, কারণ একই রুট। তো বন্ধু আরও একটা টোল গেটে আমরা পৌঁছে গেলাম, আর এটা হলো আমাদের রাইডের 3 নম্বর টোল গেট। আর দেখছো সব রাইডাররা, দেখো সব রাইডাররা হয় দীঘা নয় মন্দারমণি চলে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ নন্দকুমার। তো এরকম টার্ন করে জাস্ট বেরিয়ে যাব আমরা রাইট সাইডে। তো এটা নন্দকুমারের দেখতে পাচ্ছ মেন মোড় এটা। এরা এরকম একটা 1 পাক রাউন্ড দিয়ে তারপর সিধা চলে যেতে হবে। তো আমরা নন্দকুমারকে পেছনে ফেলে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ভাই। আর এখন থেকে পাবো আমরা সিঙ্গেল লেন। দেখতে পাচ্ছ একদিক থেকে গাড়ি আসবে আর একদিক থেকে যাবে। এতক্ষণ আমরা ছিলাম ডাবল লেনে, আর এই নন্দকুমারের মোড় ঘুরতে না ঘুরতেই আমরা সিঙ্গেল লেনে চলে আসলাম। দীঘার অনেক কাছে চলে এসেছি, অনেক কাছে। মন্দিরটাকে জাস্ট দেখো কত সুন্দর লাগছে ভাই। হলদি রিভারে জল দেখো পুরো ভর্তি হয়ে আছে। আর এইখান থেকে দীঘার ডিস্টেন্স 90 কিলোমিটার। তো বন্ধু কোথায় চলে এসেছি একবার দেখো, দুদিকে পুরো ফাঁকা মাঠ, আর মাঝখান থেকে রাস্তা। আর রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো চকচকে রাস্তা। আর দুদিকে দেখো পুরো মাঠ আর ধান ক্ষেত। ওহো, আর এই জায়গাটায় দেখো পুরো লাইন দিয়ে দেখো ডাব বিক্রি হচ্ছে, দেখেছো? পুরো লাইন দিয়ে ডাব বিক্রি হচ্ছে। মানে দীঘা গেলে এখানে মোটামুটি সবাই দাঁড়ায়, এখানে সবাই দাঁড়ায়।
হয়েছে সকাল 9:30 আর আমরা প্রায় 110 কিলোমিটার রাইড করে আমরা এই কালীনগর বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। আর এই পেছনে দেখতে পাচ্ছ এই দোকানটায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো চলো চাটা খাই, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। আর এখান থেকে দীঘা 55 কিলোমিটার বাকি, মানে আমাদের হোটেল 55 কিলোমিটার বাকি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম ফোন ঘাঁটছে, ফোন ঘাঁটতে ব্যস্ত, মানে বাইকের পেছনে বসে ফোন ঘাঁটতে পারছে না, তাই জন্য ফোন ঘাঁটতে এখন ব্যস্ত ম্যাডাম। তো চলো চাটা দিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা হবে। চা চলে এসছে দুজনের জন্য দুটো, আর ইনি ফোন ঘেটেই যাচ্ছে এখনো। এই যে কি আছে ফোনে এত, এই যে কি আছে ফোনে এত। কেমন আছো সাহেব? বলো বলো বলো, আর কিছু বলবে? দারুণ খেতে। শুনতেই পাচ্ছে না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে দেখা হবে। সময় হয়েছে 9:45 আর আমরা চাটা খেয়ে আবারও বেরিয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে। আর দীঘা এখান থেকে 55 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 17 মিনিট। তো ভাই আর বেশি দূর নেই, আমরা পৌঁছে যাব আর 1 ঘন্টা 45 মিনিট পর। আর হালকা একটু ঘুম পাচ্ছিল, সেই জন্য আমরা চা খেয়ে ঘুমটা কাটানোর চেষ্টা করলাম। কারণ সকালবেলা উঠেছি 5টার সময়, তারপর আমাদের রেডি হতে বেরাতে প্রায় 5:30 পৌনে 6টা বেজে গেছে। এই তো এই সিঙ্গেল লেন রাস্তা, তার মধ্যে বাসটাকে দেখো কন্টিনিউয়াসলি হরেন মেরে যাচ্ছে। দেখো ওই দেখো, দেখেছো? ও মানে সবার আগে ওকে ছাড়তে হবে। যা বাবা তুই যা 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 যা। তখন থেকে হরেন মেরেই যাচ্ছে। দেখো ওই দেখো, দেখেছো? ওই দেখো, দেখেছো? কি বলবে এদেরকে বলো একবার। তো এই দীঘার রাস্তায় ভালো রকমের চেকিং চলছে দেখতে পাচ্ছি। তো দেখি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই যে একটু দেখে নিন না। কেউ নাম্বার তোলে ওটা তো কি করবো, চলে যাবো কি? ঠিক আছে, এই পেপারসটা দেখে নিছো? দেখে নি, ওকে থ্যাংক ইউ। তো আমার তো গাড়ির কাগজপত্র সব ওকে, আর লাইসেন্সও দেখিয়ে দিয়েছি, তাই ছেড়ে দিল। তো বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি কাথি। তো আর আমরা জাস্ট রাইট সাইড নিয়ে নেবো, আর এই সোজা গেলেও মন্দারমণি যাওয়া যায়, আর এই রাইট সাইডে গেলেও মন্দারমণি যাওয়া যায়। আমরা আগের বার যখন এসছিলাম তখন এই যে বাদিকে দেখো যে টোটোটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। তো দীঘার মাত্র 22 কিলোমিটার, আর দীঘা যাওয়ার ঠিক আগে রাস্তাটা জাস্ট দেখো, এত ন্যারো রাস্তা যে দুটো ঠিকঠাক এরকম বড় বড় বাস ক্রস করতে পারবে না, মানে বুঝতে পারছো? এতটাই ন্যারো রাস্তা। তো আমরা এখন আছি চাউলখোলা। তো এটা হলো চাউলখোলার মোড়, আর এদিক থেকেই লেফট সাইড গেলে মন্দারমণি। তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই মন্দারমণি, আর আমরা চলে যাচ্ছি দীঘার দিকে। জাস্ট জায়গাটা দেখো, বড় বড় এরকম গাছ পুরো লম্বা দাঁড়িয়ে আছে, আর মাঝখান থেকে রাস্তা। ওহো অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট একবার দেখো। আর এই সরকারি বাসগুলো কি জোরে জোরে যায় এখান থেকে, বাবা দেখো, উড়ে বাবা রে। প্রচুর জোরে যায়, প্রচুর জোরে জোরে সরকারি বাসগুলো যায়।
এমনি বাসগুলো বেসরকারিগুলো যাও আসতে যায়, সরকারিগুলো প্রচণ্ড জোরে যায়। আর দেখতে পাচ্ছ গাছগুলো যত দিন যাচ্ছে গাছগুলোর হাইট তত বাড়ছে। ওয়েলকাম টু দীঘা। তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছ দীঘার মেন এন্ট্রি গেটে চলে এসেছি। আর বাড়ি থেকে প্রায় 182-85 কিলোমিটার রাইড করে আমরা এই দীঘার মেন এন্ট্রি গেটে দাঁড়িয়েছি। তো চলো এখানটা একটু দাঁড়াই, ফটো তুলবো, আর তোমরা ততক্ষণে একটু ড্রোন শ্যুট দেখে নাও। আর ড্রোন শ্যুটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দীঘার গেট থেকে আর আমাদের হোটেল মাত্র 3.5 কিলোমিটার, হোটেল জ্যোৎস্না ইন্টারন্যাশনাল। তো এই ট্রিপটার জন্য এই হোটেলটায় এই কদিন আমরা স্টে করব। তো বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছ ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর সোজা দীঘা সমুদ্র দেখা যাচ্ছে ভাই, সোজা দীঘা সমুদ্র দেখা যাচ্ছে ওই যে। তো এটা ওল্ড দীঘা আর আমাদের হোটেল বুক আছে নিউ দীঘায়। তো এই দেখো সমুদ্র ওই যে দূরে। আমরা প্রবেশ করছি জগন্নাথ মন্দিরের গেট থেকে। এই দেখো এটা হলো জগন্নাথ মন্দিরের গেট, আর তার ঠিক ডান দিকেই এই যে জগন্নাথ ধাম দীঘার। তো এখন খোলা আছে। তো আমরা আসবো, আমরা সন্ধ্যাবেলার দিকে আসবো। তো চলো আগে হোটেলে গিয়ে চেক ইনটা করি। তো এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির দীঘা। ওহো, তো বন্ধু ফাইনালি চলে আসলাম আমাদের হোটেল জ্যোৎস্না ইন্টারন্যাশনাল। এই যে এটা হলো আমাদের হোটেল। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আগে দেখি কোথায় গাড়ি ঠাড়ি রাখার ব্যবস্থা আছে, পার্কিং টার্কিংগুলো। গাড়ি কি এখানে রাখবো? হ্যাঁ, হয়েছে 11:30, আর আমরা বাড়ি থেকে প্রায় 185 কিলোমিটার রাইড করে আমরা এই দীঘার জ্যোৎস্না ইন্টারন্যাশনাল হোটেলে এসে রিসেপশানে বসে আছি। এই যে ম্যাডাম দেখতে পাচ্ছ, রিসেপশানে গিয়েছিল, চেক ইন হয়ে গেছে, এখন লোক নেই বলে আমরা জাস্ট এখানেই বসে আছি। রুমে গিয়ে তোমাদের রুমটাও একেবারে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ 309 নম্বর রুম, একটা সুন্দর গেট আপের রুম। দিকে আছে একটা সোফা, ওখানে আছে একটা বড় আলমারি, এখানে আছে আয়না, এখানে দেখতে পাচ্ছ টেবিল, একটা কিং সাইজ বেড, আর এদিকে রয়েছে একটা ব্যালকনি। তো তোমাদের যদি দেখাই ব্যালকনিটা, জাস্ট দেখো এই যে ওই যে রাস্তা, যেটা নিউ দীঘার রাস্তা হলো ওটা। সময় হয়েছে এখন দুপুর 12টা, আর আমরা দেখতে পাচ্ছ হোটেলে চেক ইন করে রুমেও চলে এসেছি। এবারে আমরা যাব সমুদ্রে স্নান করতে, তারপরে দুপুরে লাঞ্চ করে একটু জাস্ট রেস্ট নিয়ে
আবার আমরা বিকেলবেলা কিন্তু ঘুরতে বেরোবো, মানে সাইট সিন করতে বেরোবো, ওল্ড দীঘা নিউ দীঘা ঘুরতে বেরোবো। তো এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।